আধিপত্যবাদ, দুর্নীতি, চাঁদাবাজি ও মামলা বাণিজ্যের বিরুদ্ধে দেশের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। ফেনীতে নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন। ফেনী সরকারি পাইলট হাই স্কুল মাঠের জনসভায় তিনি আরও বলেন, জামাত ক্ষমতায় গেলে ৬৪ জেলায় সরকারি মেডিকেল কলেজ নির্মাণ করা হবে, নিশ্চিত করা হবে নারীদের নিরাপত্তা, প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা হবে, গণভোটে হ্যাঁ এর পক্ষে রায় দেওয়ার আহ্বানও জানান জামাতে আমির। ভোর থেকেই জনসভাস্থলে জড়ো হয় ১১ দলীয় জোটের নেতাকর্মীরা। তারা বলেন, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণে জামায়াতে ইসলামীকে ক্ষমতায় দেখতে চায় দেশের মানুষ। দুদিনের সফরে ফেনীর পর নোয়াখালী, লক্ষ্মীপুর ও কুমিল্লায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তিনি। আধিপত্যবাদের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে, মামলা বাণিজ্যের বিরুদ্ধে, মা বোনদের গায়ে হাত তোলার বিরুদ্ধে আজকে এই ভোটগুলা তুলে আনতে হবে ইনশাআল্লাহ। নতুন বাংলাদেশের পক্ষে আনতে হবে। যুব সমাজের প্রত্যাশার বাংলাদেশ গড়তে হবে। এই বাংলাদেশ যারা গড়তে অঙ্গীকারবদ্ধ, তাদের হাতেই আমরা ৩০০ আসনে মার্কা তুলে দিয়েছি। আমরা ঘোষণা দিয়েছি ১৮ কোটি মানুষের দেশে ৬৪টি জেলার কোনো জেলা মেডিকেল কলেজ থেকে বঞ্চিত হবে না ইনশাআল্লাহ। এবং এটি হবে সরকারি মেডিকেল কলেজ। প্রত্যেকটি জেলা হেডকোয়ার্টারে বিশেষায়িত হাসপাতাল ক্রমান্বয়ে চালু করা হবে ইনশাআল্লাহ। পার্শ্ববর্তী আমাদের প্রতিবেশী দেশের সাথে একটু এই ব্যাপারে ব্যাপার আছে। আমরা তাদেরকে শ্রদ্ধা করি, আশা করি তারাও আমাদেরকে শ্রদ্ধা করবে এবং তাদের সাথে আমরা ফ্রুটফুল ডায়ালগের মাধ্যমে আমরা এর শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করবো ইনশাআল্লাহ। অতীতের বস্তা পচা রাজনীতি যেটা ফ্যাসিবাদ উপহার দিয়েছে, একনায়কতন্ত্র উপহার দিয়েছে, দুর্নীতিতে দেশকে চ্যাম্পিয়ন বানিয়েছে, ডুবিয়ে দিয়েছে, ওই রাজনীতিকে আমরা লাল কার্ড দেখাতে চাই। কিছু জায়গায় মা বোনদের উপরে কেউ হাত দিয়েছেন, আমরা তাদেরকে অতি বিনয়ের সাথে আহ্বান জানাবো, মা বোন আপনাদেরও আছে, নিজেদের মা বোনদেরকে একটু সম্মান করুন, তাহলে বাংলার সবগুলা মাকে বোনকে আপনিও সম্মান করতে পারবেন। খবরদার, মাদের সম্মান নিয়ে টান দেবেন না, আল্লাহর আরশ কেঁপে উঠবে। মাদের একটা দীর্ঘশ্বাস আপনাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবে। হা মানে আজাদি, না মানে গুলামি। আজাদি না গুলামি, আজাদি না গুলামি। লিল্লাহি তাকবীর। এই মুহূর্তে জামাত আমিরের গাড়িবহর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট নাজিবুর রহমান। নাজিব, ফেনীর পর জামাত আমিরের পরবর্তী জনসভা কোথায়? আদিবা, কিছুক্ষণ আগেই ফেনীর পাইলট স্কুল মাঠে যে জনসভাটি ছিল জামায়াতে ইসলামের আমির তিনি বক্তব্য রেখেছেন, সেটি কিছুক্ষণ আগে শেষ হয়েছে এবং শেষ করে তিনি এখন নোয়াখালীর পথে রওনা হয়েছেন। আমরাও তার গাড়িবহরের সাথে আছি এবং নোয়াখালী জনসভাটি আনুমানিক সময় ছিল দুপুর ১২টা, তবে কিছুটা দেরি হওয়ায় সেটি কিন্তু হয়তো জুম্মার পর নাগাদ শুরু হতে পারে, এমনটি আমরা জানতে পেরেছি। আর এছাড়া সকাল থেকে এই সমাবেশস্থলে যে নেতাকর্মীরা আসছিলেন তারা কিন্তু সমাবেশের পর এখন বাড়ি ফিরে যাচ্ছেন। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই ফেনী শহরের যে প্রধান সড়কটি রয়েছে সেই সড়কটি ধরেই কিন্তু তারা পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছাচ্ছেন এবং জামায়াতের আমিরের যে গাড়িবহরটি সেটি কিন্তু কিছুক্ষণ আগেই ফেনী শহর ত্যাগ করেছে। তিনি নোয়াখালীর এলাকায় প্রবেশ করছেন, এমনটি আমরা জানতে পেরেছি। তাছাড়া আজ যেই সমাবেশে তিনি বক্তব্য রেখেছেন ফেনীতে, সেখানে কিন্তু তার কণ্ঠ জুড়েই ছিল ফেনী জেলার উন্নয়নের কথা। ফেনী জেলার যেই ৬৪ জেলায় জামায়াতে ইসলামের যেই প্রতিশ্রুতি আছে মেডিকেল কলেজ করার, সেটি ফেনী জেলাতেও করা হবে এমনটি বলেছেন। সেই সাথে এই ফেনী জেলায় কিছুদিন আগেই, অর্থাৎ বছর খানেক আগেই আমরা দেখেছি একটি ভয়াবহ বন্যা কবলিত এলাকা হিসেবে চিহ্নিত হয়েছে এবং সেখানে কিন্তু বাঁধ নির্মাণ এর ব্যাপারে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন এবং তিনি ন্যায্যতার ভিত্তিতে ফেনীর জেলার মানুষের যে পাওনা সেটি কিন্তু বুঝিয়ে দেবেন এমনটি জানিয়েছেন। সেই সাথে আধিপত্যবাদ বিরোধী, দুর্নীতি কবল থেকে দেশকে রক্ষা করার জন্য জামায়াতে ইসলামীর পক্ষে তিনি ভোট চেয়েছেন।
ফেনী জেলার 3টি সংসদীয় আসনে যারা ভোটাররা রয়েছেন, যারা এই সমাবেশে উপস্থিত হয়েছেন, তাদের কাছে তিনি দাঁড়িপাল্লায় ভোট চেয়েছেন এবং 11 দলীয় জোটের যারা প্রার্থী রয়েছেন তাদের পক্ষে কিন্তু তিনি ভোট চেয়েছেন। সেই সাথে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে যে সকল অপপ্রচার চালাচ্ছে সেই অপপ্রচারের জবাবও কিন্তু তিনি দিয়েছেন। তিনি বলছেন যে কওমি মাদ্রাসা বিরোধী যেই অভিযোগ জামায়াতে ইসলামীর বিপক্ষের বিরোধী দলগুলো করছে সেটির সরাসরি তিনি নাকচ করেছেন এবং সেই সাথে নারী এবং মেয়েদের সম্মানে জামায়াতে ইসলামী কাজ করবে ক্ষমতা এলে, এমনটিও কিন্তু তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন এই সমাবেশে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ আদিবা। জানছিলাম জামায়াত আমিরের নির্বাচনী প্রচারের খবর।